2000 years later. দেখো ভাই, রাখি কিন্তু অনেকদিন আগেই হয়ে গেছে, আর রাখির ভিডিও কিন্তু আমার অনেকদিন ধরে ফোনের মধ্যে পড়ে রয়েছে। আমি এডিট করতে পারিনি, কারণ আমি রাখি থেকে আসার পর এতটা পরিমাণ শরীর খারাপ হয়ে গেছিলো, এডিট করার মতন আমার অবস্থা ছিল না। সো যাই হোক, এতদিন পর সেটা ঠিকঠাক একটু হয়েছে, আর এখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি। আজকে ভিডিওটা এনজয় করতে থাকো। রাখিতে যা যা করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মোটামুটি যা পেরেছি সেটুকুনি করেছি, কারণ ভিডিও করার তেমন প্ল্যান ছিল না। কারণ বুঝতে পারছো, RG করার এমন একটা ঘটনা ঘটে গেছিলো, খুব বাজে ব্যাপার, সেই জন্য আর তেমন ভিডিও করার মুডই ছিল না। যাই হোক, ছোটোখাটো যেমন পেরেছি তেমনই করেছি, দেখতে থাকো। রাখি যেদিন ছিল তার আগের দিন আমরা চলে আসছিলাম মাসির বাড়িতে, কারণ অনেকটা দূর দিনের দিন গিয়ে আসা সম্ভব হয় না, সেই জন্য আগের দিনই চলে যাচ্ছিলাম। আর এসে দেখি এখানে এত বৃষ্টি পড়ছে ব্যান্ডেল স্টেশনে, সেই জন্য স্টেশনে বসে রয়েছিলাম। ট্রেনও নেই, ট্রেনটা খুব লেট ছিল। স্টেশনে অনেকক্ষণ বসে থাকার পরে চলে আসলো ব্যান্ডেল নৈহাটি লোকাল, তারপরে ট্রেনে উঠে পড়লাম, আর উঠে এখন বসে আছি। আর এখন আমরা ব্যান্ডেল স্টেশনটা ছেড়ে যাচ্ছি নৈহাটির দিকে। আর আজকে সকাল থেকে ওয়েদারটা এতটা পরিমাণে খারাপ, সকাল থেকে বৃষ্টি পড়ছে, আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে, একদম পুরো বাজে ওয়েদার। এরকম ওয়েদারে ঘর থেকে বেরোতেও ভালো লাগে না, কিন্তু বেরোতেই হবে, কিছু করার নেই। কালকে রাখি যেহেতু, যেতেই হবে আমাকে। আজকে নৈহাটিতে নেমে রানাঘাট যাওয়া ট্রেনে উঠে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি রানাঘাটের দিকে। ট্রেনে উঠে জানলার ধারে সুন্দর একটা সিট পেয়ে গেছি, হাওয়া খেতে খেতে যাচ্ছি একেবারে। ওহ, কি আরাম! সত্যি কথা বলতে আমার এরকম জায়গা দেখতে বেশ দারুণ লাগে, পুরো সবুজ একেবারে জায়গাটা, মাঠ রয়েছে, গাছপালা রয়েছে, বেশ দারুণ জায়গা। আর ট্রেনের জানলা দিয়ে দেখতে তো আরও বেশি ভালো লাগে। তো গাইস, ফাইনালি এত যুদ্ধ করার পর অবশেষে পৌঁছতে পেরেছি মাসির বাড়িতে। আর রাস্তায় এত বৃষ্টি, কিছু কথা বলতে পারিনি, খালি ভিডিওটা করে নিয়েছি, ঠিক আছে। এখন চলে এসেছি অলরেডি, তো চলো যাওয়া যাক। আর এর সঙ্গে আজকে মা এসছে, কালকে রাখি, সেই জন্য আজকে তাড়াতাড়ি চলে এসেছি বৃষ্টির মধ্যেও, কারণ কালকে বাড়ি যেতে হবে, কিছু কাজ আছে, ঠিক আছে। তো চলো, এখন চলে এসেছি, এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি একেবারে। আমরা তো কালকে দেখা হচ্ছে, কালকে রাখি যেহেতু, ঠিক আছে। রাখির আগের দিন গিয়েছিলাম মেজো মাসির বাড়িতে, তারপরে ছোটো মাসি ফোন করে ডাকলো যে চলে আয় আমাদের বাড়িতে, বোন রাখি পড়াবে। তারপরে চলে গেলাম আমি আর ভাই মিলে রাখি পড়ার জন্য। শিখিস নি তুই? বলে শিখেছিস? हमारे प्यारे प्यारे भैया পারিস তো? এগুলোই ভালো হয়েছে, ভালো লাগছে। কি হয় পারিস তো? এগুলো বাঁধবি টাইট করে। আর রাখি রাখি বাঁধতে পারে না। না না, এবারে তো হয়েছে মনে হচ্ছে, আগেবারে হচ্ছিল না। প্রায় কাছাকাছি গেছে। এই ভালো আছে, পারফেক্ট। এখন আর কেউ পড়ে না, কি আছে? ভালো আছে। ভালো করে পড়া। চেষ্টা চলছে তোর, পারছে দাদারটা তো বেঁধেছে ঠিকঠাক। এই তো হয়েছে হয়েছে। তোরা ঠিক করে নিস, যা বেঁধেছে রাখিটা মানে খুবই ছোট। এ আমরা দেবো না, তুই দিচ্ছিস? ভালো করে ঠুসে দে ধর। সো গাইস, শুভ সকাল। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, বিকজ আজকে রাখি পূর্ণিমা, ঠিক আছে। তো মাসির বাড়িতে আমি কালকে এসেছিলাম রাত্রিবেলার দিকে, মানে রাত্রি বলতে কালকে আমি সন্ধ্যাবেলা চলে এসেছি, আর এসে ছোটো মাসির বাড়ি গেছিলাম, রাখি পরে এসেছি। তো তারপরে আজকে সকাল থেকে আমি ব্লগটা আবার স্টার্ট করে দিয়েছি, কারণ আজকে মেজো মাসির বাড়িতে আছি। তো আজকে এখানে বোন রাখি পড়াবে, যেহেতু দুটো বোন রয়েছে আমার, ঠিক আছে। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর রাখি পড়ার জন্য, ঠিক আছে। এখন চলে এসেছি ছাদের মধ্যে, সকাল সকাল চলে এসেছি ছাদের উপরে, আর এখন একটুখানি ছাদের মধ্যে হাঁটাচলা করছি, কারণ সকাল থেকে দেখছি মোটামুটি ভালো বৃষ্টি পড়ছে, ঠিক আছে। আর এই ছাদের মধ্যে এই ভিউটা চারিদিকে সেই লেভেলের লাগছে, এই দেখো এখান থেকে চারিদিকের ভিউটা। আর এখন ছাদের উপরে আসার একটাই কারণ, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিলস বানালাম কয়েকটা, রিলসগুলো তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমার ডিসক্রিপশনে বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের, যা গিয়ে তোমরা দেখে আসতে পারো।
দারুণ দারুণ কিছু রিলসও করি, পারলে একটু ফলো করে দিও, ঠিক আছে? কালকে ছোটো মাসির বাড়ি যাওয়ার পরে বোন রাখি পড়েছে, এরকম দেখতে পাচ্ছ এখানে রাখি রয়েছে। তো এই রাখিটা একটা রাখি পরা কালকে অলরেডি হয়ে গেছে, আর আজকে আবার একটা রাখি পরবো, ঠিক আছে? দুটো বোন দুটো রাখি। তো কালকে সেলিব্রেট এনজয় করেছি, ভিডিও তেমন করতে পারিনি কারণ অন্ধকার অন্ধকার হয়ে গেছে। সো গাইস, এখন হচ্ছে স্নান করে আসা হয়ে গেছে, আর এখন হচ্ছে রাখি পরানো হবে, ঠিক আছে? তো এখন রাখি আনতে গেছে কোথা থেকে, এখন রাখি পরা হবে। এই যে দেখতে পাচ্ছ পুরো রেডি একেবারে। এই আজকে ইনি রাখি পরাবে, এই ভদ্র মহিলা। যে রাখি পরাচ্ছে, হাতের মধ্যে কি নিয়ে এসছে এটা দেখি দেখি দেখি, কেটে দেবো। আগের বছর এই ভদ্র মহিলা গিট বাঁধতে পারেনি, সেজন্য রাখিটা আমাদের খুলে যাচ্ছিল, কিন্তু আগের বছরে। বাট এবারে যাই না, এবার পারবে গিট বাঁধতে? হ্যাঁ, এখনো চেষ্টা চলছে। পড়া ভালো করে। কোথায় পড়াচ্ছিস? দাঁত বের করে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। দেখা দেখো মা, এবারে হচ্ছে না গিট বাঁধা। রাখি বাঁধে ডাকবে, এদিকে গিট বাঁধতে পারবে না। এবারে তো একটু হয়েছে হালকা হালকা, কিন্তু এটা ঘুরে গেল কি করে? ঘুরিয়ে দেয়। তো গাইস, পানি রাখি ফাঁকি পড়িয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে ডল করছে রাখিটা, ঠেড়িলা। এরকম আবার খুলে গেছে। আমার মাই পড়িয়ে দেবে রাখিটা মনে হচ্ছে এবারে। গুড গুড, হচ্ছে হচ্ছে, ঢিলা হয়ে গেল তাও। এ বাবা, এই যে ডাকবি এদিকে, গিরবার শিখবি না। কি অবস্থা এদের না, ডাকবি এদিকে গিরবার তো পারছে না। বল, বড় বছর শিখে যাবো। তো গাইস, এখন রাখিটাকে পরিয়ে দিয়েছি। থাম্বনেলের জন্য আমাদের ছবি দরকার, ঠিক আছে? এখন ছাদে যাচ্ছি ছবি তোলার জন্য। আর রাখি পরিয়েছি কিন্তু গিট বাঁধতে পারে না, অবস্থা। আগের বছরও পারিনি, এবছরও পারিনি। আমার চলে এসেছি ছাদের উপরে, দেখো এখন রিলস বানাচ্ছে। আমাদের ছবি তোলা হয়ে গেছে থাম্বনেলের জন্য, আর সেগুলো এখন থাম্বনেল বানাতে হবে। আর এই যে কপালে কি পরিয়েছে, দইয়ের ফোঁটা না চন্দনের ফোঁটা? চন্দন বলেছি, শশা বলেছি, ইস সব বলছিস তুই উল্টো পাল্টা। আর গিফটটা পেয়েছিস তো? কালকে এসছি তোর বাড়িতে, ব্যাগ খুলে গিফটটা বের করে নিয়েছে, ভালো হাতে দেবো, দেওয়ার আগে সব গিফট বের করে নিয়েছে। এতটা এক্সাইটেড গিফট বার করে নিয়েছে। তো গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে। ভিডিওটা কিছু বড় করতে পারিনি, যতটা পেরেছি চেষ্টা করেছি একটু বড় করার। যাই হোক, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।